হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি সকালবেলায় যে নাস্তা রেডি করে নিয়েছি, আম আর রুটি। এই আম আর রুটি যারা যারা খেয়েছে তারা তো আর কি এটার আর কি টেস্ট আর কি অবশ্যই বুঝবেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করা যাক। সকালে ওনার বাবা গিয়েছিল কাউন্টারে, আর আমার মা হচ্ছে লিচু পাঠিয়েছে। দেখা যাক কেমন লিচু দেয়। এই যে পাতা দিয়ে ঢেকে দিয়েছে, মনে হচ্ছে ভালোই হবে, কারণ আমাদের দিনাজপুরের লিচু সবসময়ের জন্যই ভালো, কিন্তু খেয়ে দেখতে হবে। দেখো, আমার মেয়ে কিন্তু মাত্র ঘুম থেকে উঠলো, আর সে লিচু দেখে ভীষণ খুশি হয়েছে। দেখো আম্মু কেমন, মাশাআল্লাহ অনেক সুন্দর লিচু। ভাবতেছিলাম যে কেমন হবে, টক হবে কিনা, তো না, অনেক মজা, মিষ্টি। আর আমার মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে সে আর কি লিচু খাওয়া শুরু করছে। সে এখনই বলতেছে তাকে স্কুলের টিফিনে লিচু দিব। কেমন আমো মজা? নাস্তা খাওয়া শেষ করে আমি এখানে দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিয়েছি। মিষ্টি কুমড়া দেখতে পারতেছেন, আর এখানে হচ্ছে বড় চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে রান্না করব। আর পুঁই শাকটা হচ্ছে প্রেশার কুকারে আর কি সিদ্ধ করে নিয়েছি, আর কি 3-4টা আর কি সিটি দিয়ে নিয়েছি। মানে তাড়াতাড়ি করে রান্না করতেছি, শর্টকাটে যেন রান্না হয়। আর টেস্টটা কিন্তু একই রকম হয়, কিন্তু আর কি সময়টা বেশি লাগবে দেখে ওই জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। যেহেতু সময় হয়ে গেছে মেয়ের স্কুলে যাওয়ার, আর মেয়েকে এখনও খাওয়াই দেয়নি, খাওয়াবো। সকাল থেকে এত তাড়াহুড়ার মধ্যে থাকি যে একটু মানে ক্যামেরার সামনে আসব, মানে সেটা আর কি আসা হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এসে আর কি তাড়াহুড়া করে রান্নাবান্না করি। তো রান্নাবান্না তরকারিটা আর কি আগে হয়ে গেছে, আর আজকে একটাই তরকারি রান্না করছি, পুঁই শাক, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে। তো সব এখন কাজ কাম শেষ করে বসে আছি, মানে গোসল করব। টাঙ্কিতে পানি নাই, যাই আর কি মোটরটা আবার ছেড়ে দিয়ে আসলাম। তো কি করব, মেয়েকে নিয়ে এসে একবারেই গোসল করব, না হলে আর হবে না। কারণ এখন আর কি 1টা বেজে গেছে, আর একটু পরে আর কি আমি বাসা থেকে বের হবো 1টা 10-এ। আবার এখান থেকে আবার স্কুলে যেতেও তো একটু সময় লাগে। আর প্রতিদিন দেখি আমার মেয়ে আর কি একটু বসেই থাকে আমার জন্য, আর কি অপেক্ষা করে যে আম্মু কখন আসবে আর আমাকে কখন নিয়ে যাবে। তো টাঙ্কিতে পানি উঠতে দেখা যায় যে 40 মিনিট লাগে। আমি বুঝি না কেন যে এত সময় লাগে, কারণ আমরা তো এর আগেও তার বাসায় ছিলাম, কয়েকটা বাসায়, আর আমরা সহজে বাসা চেঞ্জ করি না। তো এই বাসাটা আর কি অনেক প্রবলেম, গ্যাস থাকে না, পানি থাকে না, মানে দারোয়ান নাই, ওই জন্য আর কি পানিও ঠিকঠাক মতো থাকে না, কষ্ট হয়ে যায়। আর এই যেভাবে ধরেন গরমে রোদ্রে আর কি হেঁটে আসি, আসার পরে কাজ কাম করার পরে গোসল না করতে পারলে একটু ভালো লাগে না, খুবই খারাপ লাগে। তো ঠিক আছে, দেখা যাক কি আর করার, মেয়েকে নিয়ে এসে একবারে গোসল করব। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, আর নিয়ে যাচ্ছে। আর এত পরিমাণ আর কি মেঘ উঠছে, মনে হচ্ছে কখন যেন বৃষ্টি হয়। বৃষ্টি হোক। আর আমার মেয়েকে আইডি কার্ড করতে ভুলে গেছে, তাই আর খাওয়া শেষ, আর আমি এখন আর কি দুপুরের লাঞ্চটা করে নিব। আমার মেয়ে ঘুম থেকে উঠেই লিচু নিয়ে বসে গেছে, তার যে লিচু কত পছন্দ। আম্মু, লিচু ভালো লাগতেছে? তাকাও তো, গুড গার্ল। সে আর তাকে আর কি চুলও বেঁধে দিয়েছি, কারণ চুলগুলো একটু বড় হয়ে গেছে, কপালের সামনে চলে আসতেছে, ওই জন্য আর কি চুল বেঁধে দিয়েছি। আমি কই খাও, আরামসে খাও, হাত মুখ ধুয়ে তারপরে সে আর কি লিচু খেতে বসছে। আর আমি এখনও একটাও খাইনি। আমার সন্ধ্যার নাস্তা এখানে হচ্ছে সল্টেজ বিস্কুট আছে, আর এই যে 1 কাপ হচ্ছে রং চা। আর এই সল্টেজ বিস্কুটের কথা কার কার মনে আছে সেটাও আর কি কমেন্টে জানাবেন। আর এই সল্টেজ বিস্কুটটা হচ্ছে ছোটোবেলায় আর কি সবার প্রিয় খাবার ছিল। মেয়েকে পড়াচ্ছিলাম অনেকক্ষণ, এখন যাব হচ্ছে ভাত বসাই দিব। এখন রাত 8টা বাজে। আর এই যে আমার মেয়ে মানে পড়াশোনা শেষ, মানে ও হচ্ছে ছুটি পেলে এত খুশি হয়, মানে বন্ধুরা। আর ও এখন ভূতের ছবি দেখে, মানে ওর একটু ভয় নাই। আর আমি মানে আমি বড় মানুষ, অথচ আমার ভয় লাগে, কিন্তু আমি ভয় পাই না। এখানে যে কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিলাম। আর এই যে গ্যাসের অবস্থা, গ্যাস নাই বললেই চলে। আর এই যে সকালের দিকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রান্না করেছি, কিন্তু একটুও স্বাদ লাগতেছে না আমার কাছে খেতে। না, কারেন্টের চুলার তরকারি একটু মজা লাগতেছে না, মানে কয়েকদিন থেকে 3 দিন থেকে, আজকে হচ্ছে 4 দিন হবে
এই 4 দিন থেকে আর কি তরকারি রান্না করতেছি, তরকারিতে একটু মানে স্বাদ পাই না। কারণ গ্যাসের চুলায় রান্না করা একরকম, আর হচ্ছে কারেন্টের চুলায় রান্না করা একরকম। আবার দেখবেন যে খড়ির চুলায় যারা রান্না করে, লাকড়ির চুলায়, তাদের তরকারির আবার আরও একটু বেশি স্বাদ হয়। ওই জন্য কারেন্টের চুলার তরকারি আমার কাছে একটু ভালো লাগতেছে না, মানে ঠেকা বেঠেকা আর কি। যেমন ধরেন ভাতটা রান্না করা যায় কারেন্টের চুলায়, বা একটু চা বানানো যায়, বা একটু গরম করানো যায়, তরকারি একটু গরম করলে ভালো হয়। কিন্তু তরকারি রান্না করে সেই তরকারি আমি আর খেতে পারতেছি না, আমার কাছে কেন জানি ভালোই লাগে না, একটু ভালো লাগতেছে না। হচ্ছে লেসু পাঠিয়েছিল, আর সেই লেসুগুলো আমি মানে সারাদিনে একটাও মুখে দিতে পারিনি, কারণ আজকে আমার শরীরটা একটু বেশি খারাপ লাগতেছে। মনে হচ্ছে মাথা ঘুরতেছে আর কেমন যেন আর কি বমি বমি পায়। কিন্তু মানে অতিরিক্ত গরমের জন্য আর কি এই জিনিসটা হয়েছে, যেহেতু আর কি আমার মাইগ্রেনের সমস্যা আছে। অহনাকে নিয়ে স্কুলে যাই, কিন্তু অহনার স্কুলটা হচ্ছে এমন সময়, সেই সময়টা আর কি অনেক রোদ, কড়া রোদ থাকে। 11:30টার দিকে যাই, আবার 1:30টার দিকে আবার নিয়ে আসি বাসায়। তো সেহেতু শরীরটা এত খারাপ লাগতেছে, মানে আমার একটু ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে। ওই জন্য একটা লিচুও খাইনি। আর এই যে এখন আর কি এই যে লিচু নিয়ে বসছি, মা মেয়ে একটু লিচু খাই। আর অহনা খাইছে টুকিটাকি, সারাদিনে একটু একটু করে খেয়েছে, মানে ওর আর কি অনেক বেশি পছন্দ লিচু। তো সেহেতু আর কি ও খেলে আর কি আমার শান্তি। জোর করে খাওয়াইতে। হ্যাঁ, ও আর কি গত বছর খাইতো না, মানে খুব একটু এতটা আর কি পছন্দ করতো না, একটু ছোট ছিল যেহেতু। আর এখন একটু বড় হয়েছে, সেহেতু আর কি ওর আর কি পছন্দগুলো আর কি বাড়ছে। যেমন এই বছর আর কি তালের মানে তাল পানি, যেটা তাল পানিটাও আর কি ও ভালোই খেয়েছে। মানে প্রতিদিন যদি দেওয়া যায়, দেখা যায় যে প্রতিদিনই আর কি ও খায়। তো ছোট মানুষ তো, মানে কখন কি মানে মুড চেঞ্জ হয় সেটা আর কি বলার অপেক্ষা রাখে না। তো আমি এখন বসে থেকে একটু লিচু খেয়ে নিই। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, রান্না বান্না হচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাবো। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, ডাল আছে, ডাল আর নেবো না, কারণ আমার কাছে ডাল খেতে বেশি ভালো লাগে না, এমনি শুকনা শুকনা ভাত খেতে বেশি ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।